ওয়ার্ল্ডের হাইয়েস্ট অল্টিটিউডের পেট্রোল পাম্প। আমাদের উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর সবুজ গ্রাসল্যান্ড একটা এতটা হাইটে, জিনিসটা ডেঞ্জারাস। আকাশের রিফ্লেকশনটা পুরো ব্লু হয়ে গেছে জলটা। ও তো সময় হচ্ছে 9:44। আর এই যে বাইকে সমস্ত লাগেজ সেট হয়ে গেছে। আগের ব্লগটাতে আমি হোটেলের ডিটেলস সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার আমরা একটু এখান থেকে ব্রেকফাস্ট করে রওনা দেব। আমাদের ইচ্ছা আছে আজকে হানলে পর্যন্ত যাওয়ার। এখান থেকে নোমা 136 কিলোমিটার। প্রথমে নোমা পর্যন্ত পৌঁছোই, তারপর বাকি ডিটেলসটা জানাচ্ছি। তো সময় হচ্ছে 10:03। আমরা রাইডটা স্টার্ট করলাম। আজকে আমরা রাইড করব নোমা পর্যন্ত, যেটা এখান থেকে 136 কিলোমিটার। যদি ওয়েদার, রাস্তা সব কিছু ঠিক থাকে তাহলে হানলে পর্যন্ত চলে যাওয়ার ইচ্ছা আছে। তো বুঝতেই পারছো হানলে যাচ্ছি মানে কোন দিকটা যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, উমলিংলা টপ করার ইচ্ছা আছে। এইবারে আমাদের লাদাখ সিরিজে থাকছে উমলিংলা টপ। আর বাকিরা আজকে আমাদের সঙ্গে কেউ রাইড করছে না। আমি আর কৌশিক, মানে আমার পিলিয়ান, আমরা দুজনই রাইডটা করছি। বাকিদের শরীরটা অসুস্থ, তো ওরা ডিসিশান নিয়েছে আজকে এখানেই স্টে করবে। এই ঠিক আমাদের নিচেটাই হচ্ছে পাং ভিলেজ, আর আমরা একটা ইউটার্ন নিয়ে ওপরের দিকে চলে এসেছি। এত হাইটে এরকম একটা সমতল ভূমি, এইখান থেকে রাস্তা পেয়ে গেলাম ভালো। আমরা পাং থেকে 7 কিলোমিটার রাইড করে এসে ভালো রাস্তা পেয়ে গেছি। দেখি এই রাস্তাটা কতটা, মনে হচ্ছে সম্ভবত এই রাস্তাটা পুরো লে পর্যন্ত ভালো। জাস্ট এই সামনের এই ভ্যালিটা দেখো। ও আমরা হোটেল থেকে 45 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে তাংলাংলা হয়ে লে, আর আমরা সামনে থেকে এই রাইট সাইডে যেই রাস্তাটা ঢুকে যাচ্ছে এটা নিয়ে নেবো। শোকার লেক রাইট সাইড, এই সোজা চলে যাচ্ছে তাংলাংলা হয়ে লে। এই রাস্তাটা অন্য কোনো বাইকারের ভিডিও আমি দেখিনি এখনও পর্যন্ত ইউটিউবে। আমরা শোকার, পুগা ভ্যালি, নোমা, হানলে হয়ে উমলিংলা করব এইবারে। চলো শোকারের রাস্তার সমস্ত আপডেট তোমাদের দিতে থাকছি। দেখো আকাশটা দেখো, ও কি চরম দেখতে লাগছে। একদম প্লেন নীল আকাশের থেকে এরকম হালকা হালকা মেঘ থাকবে, সাদা মেঘ, তার সঙ্গে একটু একটু নীলের ছিটে ফোঁটা দেখা যাবে। দারুণ লাগছে। সামনের পাহাড়টা দেখো, কালো রাস্তা, সবুজ গ্রাসল্যান্ড, একটা পাহাড় ব্রাউন কালারের, নীল আকাশ, সাদা মেঘ, আর কি চাই। আমার সামনের পাহাড়গুলোর মাথায় একটু একটু বরফও দেখা যাচ্ছে সাদা সাদা। দারুণ দারুণ। আরেকটা আপডেট দিচ্ছি, পাঙে কিন্তু জিও পোস্টপেড কাজ করে। পাং থেকে শোকারের দিকে চলে এলে, মানে সোমরিরি লেক বা নোমা, এদিকে কিন্তু জিও পোস্টপেড আর কাজ করে না। বিএসএনএল পোস্টপেড কাজ করে কি না সেটা আমি ওখানে গিয়ে তোমাদের জানাচ্ছি। ওই জায়গাটা মনে হয় পুরো বরফ পড়ে আছে, কোনো লেক বা কিছু ছিল জমে বরফ হয়ে গেছে মনে হচ্ছে। সাদা চকচক করছে একদম। এটাই হচ্ছে শোকার লেক, দেখতে পাচ্ছ বরফে জমে গেছে।
মানবহীন একটা জায়গা থেকে বাইক নিয়ে যাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না, না পেছনে কেউ আছে না সামনে কেউ আছে। এদিকটা টুরিস্ট একটু কম আসে, অফবিট বলতে পারো। সবাই প্রেফার করে লেতে ঢুকে তারপরে প্যাংগং লেক, উমলিংলা, খারদুংলা যেদিকে যাওয়ার ওখান থেকে করার। কিন্তু আমরা সোকারের রাস্তাটা দিয়ে নিয়েছি, একটুখানি অন্যরকম কন্টেন্ট তোমাদের কাছে দেবো বলে, অন্যরকম রাস্তার ইনফরমেশন। সবাই তো লে থেকে রাস্তার ডিটেলস দেয়, আমি একটুখানি অন্য রাস্তা থেকে তোমাদের ডিটেলস দিচ্ছি। সোকার লেকের 5 কিলোমিটার পর পর্যন্ত ভালো পিচ রাস্তা পেয়েছি, তারপর থেকে এরকম রাস্তা পাচ্ছি, সিমেন্টের রাস্তা। খারাপ রাস্তা না, ভালোই রাস্তা, 50-60-এ ক্রুজ করা যায়। রাস্তাটা একটু খারাপ, কিন্তু গাড়ি ফাড়ি এসছে মনে হচ্ছে। ওই দিক থেকে একটা গেছে রাস্তা, কি জানি বুঝতে পারছি না। চল এটা দিয়েই যাই। রাস্তাটা একদম দেখতে পাচ্ছ, একদম নতুন তৈরি হয়েছে একদম। ও রাস্তা ওই দেখ, ঠিক তো রে ভাই, কোন দিকে গেছে রাস্তাটা, তৈরি হচ্ছে দেখ রাস্তাটা। ये रास्ता जाएगा क्या, नोमा जाएगा क्या, नोमा जाएगा? ওই রাস্তা দিয়ে যেতে বলছে। রাস্তাটার কাজ চলছে কিন্তু আমরা চলে এসেছি, ওরা চলে যেতে বললো। মনে হয় তলা থেকে আরেকটা রাস্তা ছিল মেবি। সব রাস্তাগুলো হচ্ছে, তৈরি হচ্ছে। ও ওই দিক থেকে ওই রাস্তাটা এসে মিশছে এখানে, আমরা একটু শর্টকাট নিয়ে নিয়েছি আর কি। ভালোই হলো। এই সামনেটা থেকে মনে হয় ভালো রাস্তা দেখতে পাচ্ছি, নাকি আবার বোকা হয়ে যাব। ভালো রাস্তা, নিচেটাও ভালো রাস্তাই দেখতে পাচ্ছি। এগুলো রাস্তা হয়ে গেছে, কিছুটা প্যাচ বাকি আছে, হচ্ছে, কাজ চলছে। নেক্সট ইয়ার কেউ যদি আসতে চাও এই রাস্তা ধরে তোমরা উমলিংলা করতে পারো। ওই 20-25 কিলোমিটার মতো রাস্তা খারাপ পেয়েছি। দেখেছো, একদম নতুন রাস্তা, আমরাই বোধহয় ওপেনিং করছি। একদম নতুন রাস্তা হয়েছে, নতুন রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি। কতটা পাবো জানি না, রাস্তাটা ভালো, দেখা যাক।
কেউ যদি সোমরির দিকে ঢোকো তাহলে 105-10 কিলোমিটার মতো রাস্তা খারাপ আছে। আমরা সোমরিরই যাব না, যেহেতু আমরা প্যাংগং লেক করবো তাই আর সোমরিরই করছি না, আমরা একদম উমলিংলা করব। এখান থেকে যদি হানলে কভার করে নিতে পারি, কালকে উমলিংলা করে একদম প্যাংগং লেকে গিয়ে ঢুকবো। যে সামনে দেখা যাচ্ছে পুগা ভ্যালি, চলো আর কাছ থেকে গিয়ে দেখাচ্ছি। পুগা ভ্যালির দিকে একটু নামছি, উঠবে তো? পুগা ভ্যালিতে আমাদের বাইক, জায়গাটা কিন্তু হেভি। হ্যাঁ, আর সবুজ গ্রাসল্যান্ড, এটা এতটা হাইটে, সবাই এখানে ক্রিকেট খেলছে। কি আছে? লেক আছে সামনেটা, দেখ বরফ। তো ফাইনালি আমরা পুগা ভ্যালি ঘুরলাম। ও দারুণ জায়গা, দারুণ। এরপরে এখান থেকে আমরা যাব এখন নোমাতে, কারণ নোমাতে এরপরে পেট্রোল পাম্প পাবো, সেখান থেকে আমরা বাইকে ফিউল আপ করে নেবো, জেরিক্যানে ফিউল নিয়ে নেবো, তারপরে হানলের দিকে রওনা দেবো। কালকে হানলে থেকে উমলিংলা করে এবার কতক্ষণ কি সময় লাগছে দেখে ব্যাকে আসতে পারি নোমাতে, বা আবার হানলেতেও থাকতে পারি। পুগা ভ্যালি এনজয় করলাম, দারুণ। যেমনটা ইনস্টাগ্রামে আরও অন্যান্য জায়গায় ভিডিওতে দেখেছি তার থেকেও সুন্দর, বিশাল সুন্দর। ভিডিওতে জাস্ট আমরা একটা আইডিয়া পাই যে এরকম একটা জায়গা আছে, এরম এরম ব্যাপার, কিন্তু সামনে থেকে এসে না দেখলে তুমি ততক্ষণ সেই জায়গাটাকে ফিল করতে পারবে না, সেই জায়গাটার সৌন্দর্যটাকে ফিল করতে পারবে না। কোনো ক্যামেরা, কোনো ভিডিওই এই সৌন্দর্যটাকে জাস্টিফাই করতে পারবে না। বরফ দেখো, এখান থেকে নোমা 40 কিলোমিটার, সময় লাগবে গুগল ম্যাপ বলছে 56 মিনিট, মানে পুরো রাস্তাটাই খুব ভালো পাবো। তোমরা বুঝতেই পারছো আমি একদম নতুন, এই লাদাখ সিরিজটাই আমার চ্যানেলের প্রথম ব্লগিং ভিডিও। যদি কোনো আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল চুক যেটা শুধরে নেওয়া যায়, তোমরা যদি এরকম কিছু পয়েন্ট আমাকে সাজেস্ট করে দাও, তাহলে আমি নেক্সট ভিডিও থেকে আমার সেই ভুলগুলো শুধরে নেব। যদি কিছু ভুল থাকে অবশ্যই কমেন্টে জানিও। জাস্ট পুগা ভ্যালি থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে সোমরিরি লেকের দিকে, আমরা এদিকে সোজা চলে যাচ্ছি নোমার দিকে। এদিকে গেলে তোমরা পেয়ে যাবে সোমরিরি লেক। লাদাখের সৌন্দর্য দেখো, গাছগুলো হয়ে আছে দেখো, কি সুন্দর দেখতে লাগছে। কি গাছ জানি না, কি সুন্দর লাগছে দেখতে। আমরা অ্যাকোরিয়ামের ভেতরে সেই প্লাস্টিকের গাছগুলোকে লাগাই না, ওরকম দেখতে লাগছে। নদীটা বয়ে গেছে, গাছগুলো গাছের কাছাকাছি চলে এসেছি। বাবা প্রচুর হয়ে আছে এখানে। কি নাম যদি কেউ জেনে থাকো একটু কমেন্টে বলো, আমারও জানার ইচ্ছা রইল।
বাবা, সাইকেল নিয়ে এত দূর চলে এসছে। ফরেনার। ট্রাভেল করো, ট্রাভেল করো। ট্রাভেল করে যেই শিক্ষাটা তুমি অর্জন করবে, যেই নলেজটা তুমি পাবে, এরকম নতুন নতুন রাস্তা, নতুন নতুন লোকেদের সাথে মেশা, নতুন নতুন কালচারের সম্বন্ধে জানা, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা, এই যে শিক্ষাটা তুমি পাবে, এই যে শিক্ষা তোমার প্রকৃতি দেবে, এই শিক্ষাটা কোনো বই থেকে তুমি পেতে পারবে না। সো যত পারবে ট্রাভেল করো। আমরা পার করছি এখন মাহে ব্রিজ। এটা হচ্ছে মাহে ব্রিজ, আর নিচে থেকে বয়ে গেছে আমাদের ঐতিহাসিক সিন্ধু নদী। লে হয়ে এলেই সোজা রাস্তাটা আসছে। আমরা ওই মাহে ব্রিজ থেকে রাইট সাইড নিয়ে নিলাম, আর যদি লে হয়ে আসো, ওই লেফট রাস্তাটা চলে যাচ্ছে লের দিকে। লে হয়ে এটা দিয়ে আসতে পারবে তোমরা। এই নদীর সম্বন্ধে বইয়েতে পড়েছিলাম, সিন্ধু নদীর সম্বন্ধে। আজকে আমাদের যাত্রা আমাদের একদম সিন্ধু নদীর পাশে নিয়ে চলে এসেছে। দেখো, এরা মনে হয় এখানেই থাকে, ক্রিকেট খেলছে। আমরা এত উঁচুতে অক্সিজেন পাচ্ছি না, এরা ক্রিকেট খেলছে। বাপরে, কি স্ট্যামিনা! ঘোড়া ঘাস খাচ্ছে, চোখের শান্তি এগুলো দেখলে। জানো, এতদিন সিনেমাতেই দেখে আসতাম। আমরা নোমা এন্টার করে গেছি, 1:49 সময় হচ্ছে। এখন এখানে পেট্রোল পাম্প খুঁজবো, পেট্রোল ভরবো, তারপরে আবার এগোবো আমাদের হানলের দিকে। দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট অল্টিটিউড রিটেল আউটলেট, 13,684 ফিট। ওয়ার্ল্ডের হাইয়েস্ট অল্টিটিউডে পেট্রোল পাম্প। এখানে পেট্রোলের দাম হচ্ছে 103 টাকা, 103.8। আর জেরিকেন আর বাইকে দুটোই মিলিয়ে 10.79 লিটার পেট্রোল ধরেছে। 1120 টাকা হয়েছে আমাদের এখানে বিল। এনআইএস থেকে ওয়াইফাই নিয়ে অনলাইন পেমেন্ট করছি। লোমা দেখাচ্ছে 17 কিলোমিটার। লোমা থেকেই আমরা রাইট সাইডে নিয়ে নেবো হানলের দিকে। কি লাগছে ভিউটা দেখো, সম্ভবত ইন্ডাস রিভারটা এখানে আছে। উফ, রাস্তাটা দেখো, মরুভূমির মধ্যে এরকম বড় বড় পাহাড়, কোল্ড ডেজার্ট। দেখো ওখানে আমার মনে হয় যে ঝড় উঠেছে। বিশাল হাওয়া চলছে এখানে, বিশাল হাওয়া চলছে। আমার হেলমেটের ভেতরে মাইকটা ফিক্সড আছে বলে বোঝা যাচ্ছে না কিছু। এই সামনের পাহাড়টা দেখো, পুরো বালির পাহাড়। কি সুন্দর, পুরো আকাশের রিফ্লেকশনটা পুরো ব্লু হয়ে গেছে জলটা। ও দারুণ, সবই ভালো লাগছে, যা দেখছি তাই ভালো লাগছে। এ বাবা, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা মেরেছে। এদিকটা আকাশটা কালো হয়ে আছে। চলে এসছি আমরা লোমা ব্রিজ। এখানে আমাদের আজকের ইনার লাইন পারমিট চেকিং হলো।
ইনার লাইন পারমিট চেকিং করিয়ে আমরা এবার এগোচ্ছি হানলের দিকে। এটা হচ্ছে লোমা ব্রিজ, এর নিচে দিয়েও বয়ে গেছে ইন্ডাস রিভার। নদীটা দেখো কি লাগছে, ইন্ডাস রিভার মানে কিন্তু সিন্ধু নদী। বাপরে, ব্রিজটা ডেঞ্জারাস। ট্রাকের ওপরে তোলা হচ্ছে জেসিবিটাকে। যে বালি পাহাড়টা দূর থেকে দেখাচ্ছিলাম, এ দেখো বালি পাহাড়ের একদম কাছাকাছি চলে এসেছি, পুরো বালির পাহাড়। এদিকে যাওয়া যায় ডেমচক, উমলিংলা, বিশাল হাওয়া দিচ্ছে এখানে, ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাবে এমন হাওয়া দিচ্ছে। এটা দিয়েও উমলিংলা যাওয়া যায় ডেমচক হয়ে। আমরা আজকে হানলেতে স্টে করব, হানলে থেকে হয়ে তারপর ওখান থেকে দুটো রাস্তা চলে গেছে, এক ফটিলা টপ হয়ে যাওয়া যায় আর এক হচ্ছে নুরগুলে টপ হয়ে যাওয়া যায়। আমার ইচ্ছা আছে ফটিলা টপ হয়েই নেবো, ওখানে হোমস্টেতে গিয়ে জিজ্ঞেস করবো কোন রাস্তাটা ভালো, যেই রাস্তাটা ভালো হবে সেইটাই নেব। হানলে আর 43 কিলোমিটার, 43-45 এরকম হবে। এই দেখো সামনে দেখো কীরকম বালির ঝড় হচ্ছে, দেখো দেখো বুঝতে পারছো কিরকম হাওয়া চলছে এখানে, সামনেটা দেখো বিশাল হাওয়া চলছে, গাড়িকে ঠেলে দিচ্ছে, গাড়ি স্পিড যাচ্ছে গাড়িকে ঠেলে দিচ্ছে। এই যে দেখা যাচ্ছে 142 কিলোমিটার, বালির ঝড়। সামনের পাহাড়গুলো দেখো কত রকমের পাহাড়, কত কালারের পাহাড়, যত রকমের ভ্যারাইটিস পাহাড় বোধহয় লাদাখে আছে সব এখানে পরপর স্যাম্পেল হিসেবে লাগানো। মনে হচ্ছে কোনো দোকানে এসছি, কোনো শপে, যে লাদাখে কীরম কীরম পাহাড় পাওয়া যায় সব দেখিয়ে দিয়েছে। 2-3টে পাহাড় স্যাম্পেল আউট অফ স্টক হয়ে গেছে, তাও মোটামুটি সবই আছে। দেখো বরফওয়ালা পাহাড় আছে, ব্রাউন আছে, গ্রিন পাহাড় আছে, সাদা বালিওয়ালা পাহাড় আছে। কীরম বালিগুলো ঘুরে ঘুরে ওপরের দিকে উঠছে দেখো, এই মেরে ছেড়ে আমরা ওখান দিয়েই যাব। কীরকম ঝড়টা এরকম ওপরের দিকে উঠে যাচ্ছে, বাপরে। ওটা দিয়ে যাবো আমরা। উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, বাপরে বাপ। বাইকটাকে ঠেলে দিচ্ছে ডান দিকে। কি ছিল এটা ভাই, কি ঝড়টা কি ডেঞ্জারাস ঝড় ছিল রে, আমপান আয়লা ফায়লা ফেল আছে, আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে। রাস্তাটা দেখো নাগরদোলার মধ্যে, এই তুললো এই নামিয়ে দিল, আবার এই উঠলাম। নাগরদোলা চলছে। এটা পাওয়ার নিয়ে KTM 390 অ্যাডভেঞ্চারের কোনো কথা হবে না, হ্যাটস অফ। তবে এখানে 390 অ্যাডভেঞ্চার খুব একটা বেশি আমি দেখতে পাইনি, বেশিরভাগটাই হিমালয়ান দেখতে পেয়েছি। হিমালয়ান দেখতে পাবোই, এটাই স্বাভাবিক। তবে আমাদের 390 অ্যাডভেঞ্চার পুরো অ্যাডভেঞ্চার করালো আমাদের, কোনো জায়গায় আমাদের ফাঁকি দেয়নি, পুরো সব জায়গাতে বেস্ট পারফরমেন্স দিয়ে এসছে। ও কি লাগছে, সব একসঙ্গে যাচ্ছে।
ওদের সঙ্গেই যাবো ভাবলাম, একা একা রাইড করছি অনেকক্ষণ ধরে, ভালো লাগছে না। ওরা চলে গেল। পাহাড়ের সব ছেলে দিলে দারুণ গাড়ি চালায়। তো সময় হচ্ছে 3:26 আর আমরা হানলে ঢুকে গেছি। এই হলো হানলে, চলে এসছি আমরা। হানলে 0। এবার কোন দিকে যাবো জানি না। তো আমরা 3:30-র সময় হানলে পৌঁছেছি। এখানে রুম খুঁজতে খুঁজতে 4টে বেজে গেছে। সব রুম ফুল। এখানে প্রচুর গেস্ট আছে, এখানে প্রচুর হোমস্টে আছে, সব বুকড। অনেক কষ্টে এই হোমস্টেটা পেয়েছি। চলো তোমাদের রুম ট্যুরটা দিই। এই হচ্ছে আজকে আমাদের হোমস্টে, এই হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমে ঢুকলে অটোমেটিক লাইট জ্বলে যায়, জ্বলছে না, কারেন্টটা চলে গেছে মনে হয়। তো রুমের চার্জ লেগেছে পার পারসন 1000 টাকা করে। দুজন আছি, 2000 টাকা। 2000 টাকায় আজকের ডিনার আর কালকের সকালে ব্রেকফাস্ট ইনক্লুডেড। চলো লোকেশনটা দেখো। এই হচ্ছে লোকেশন আমরা যেখানে আছি। এই হচ্ছে আমার বাইক। মুখ চোখের অবস্থা খুব খারাপ। এখন ফ্রেশ ট্রেশ হবো, একটু কিছু লাঞ্চ করবো, এখানে কি পাওয়া যায় দেখি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।